31 দফার দাবির প্রতি যে তারা কমিটেড, তারা যে জনগণের কাছে যে কমিটমেন্টটা করেছিল সেটা তারা রাখবে, এবং এইটা যদি তারা রাখে আমার মনে হয় সেটার প্রয়োজন হবে না। কিন্তু তারা যদি আসলে মনে করে যে ক্ষমতায় যাবার আগে সুন্দর সুন্দর কথা, কিন্তু ক্ষমতায় গিয়েই সেগুলো ভুলে যাব, তাহলে আসলে আমাদের জনগণ কিন্তু এখন প্রশ্ন করা শিখে গেছে। আমি বারবার বলি যে যেই জনগণ একবার প্রশ্ন করা শিখে তাকে থামিয়ে রাখাটা কঠিন, সেক্ষেত্রে সেরকম কিছু হবার সম্ভাবনা আছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ভুল বা মিথ্যা কমিটমেন্ট করেছে এই কথাটা সে বলতেছে, হ্যাঁ, এবং এটা ন্যূনতম চক্ষু লজ্জা না থাকলে, যেমন হাসিনাকে আমরা দেখলাম মানে ছাত্ররা মারা যাচ্ছে, শ্রমিকরা মারা যাচ্ছে, সে মানে উঁচু গলায় সেটাকে সে জাস্টিফিকেশন দিচ্ছে। তো সেই রকমই আসলে বিষয়টা, যে একে তো আপনি একটা কমিটমেন্ট করে ক্ষমতায় গেছেন জনগণের কাছে, এবার জনগণ আপনাকে সেই আশায় যখন ক্ষমতায় বসাইছে, এবার আপনি বসে যদি বলেন যে আমি সেগুলো ক্ষমতায় আসার জন্য বলছি, এখন করবো না, তাহলে কিন্তু জনগণ আপনার সেই মানে সেই চক্ষু লজ্জাটা আর থাকে না, এবং জনগণ আসলে একেবারে সরাসরি আপনি মুখোমুখি দাঁড়িয়ে যান। সেক্ষেত্রে আসলে জনগণ খুশি উঠতে পারে যে সময়গুলো আপনি আসলে। এবং আরেকটা বিষয়, যে দাবি করছে যে আসলে জনগণ না বুঝেই হ্যাঁ দিয়েছে, তো আমি আসলে তাদেরকে প্রশ্ন করতে চাই যে বিএনপির যে 31 দফা, সবাই কি সেই 31টা দাবির সাথে একমত হয়ে তাকে ভোট দিয়েছে, নাকি আসলে 31টা দাবির কয়েকটার সাথে একমত হয়ে ভোট দিয়েছে, নাকি এটা না বুঝে দিয়েছে? তাহলে এই প্রশ্নগুলো আসলে অবান্তর। জনগণ যখন একটা রায় দেয়, আপনি যখন একটা কথা দেন, জনগণ চায় যে আপনি সেটা বাস্তবায়ন করবেন, এবং কোনো যদি কিন্তু ছাড়াই সেটা বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে নিজের দলীয় অবস্থান থেকে সরে এসে কিছুটা সমঝোতা করে জাতীয় ঐক্যের মাধ্যমে সেই জায়গাটা আমাকে মীমাংসা করতেই হবে। সকল কাজ খুবই পারদর্শী এবং মনোযোগের সাথে সে করেন এবং বক্তব্য দেন। শুধুমাত্র আমরা আসলে তার নিজের মন্ত্রণালয়ের কাজগুলো নিয়ে তার কোনো বক্তব্য, তার কোনো দৃশ্যমান কাজ আমরা পাই না। এটা খুব হতাশাজনক যে একটা আগে যেমন দেখতাম হাসিনাকেই আসলে সব বিষয়ে ইন্টারফেয়ার করতে হয়, সব বিষয়ে ঢুকতে হয়, বর্তমান সালাউদ্দিন সাহেবও সেটা, কিন্তু এই যে বললাম তার নিজের মন্ত্রণালয়ের কাজটাই সম্পর্কে সে উদাসীন। আপনি দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু অবনতি হলে আজকে সহ এই এত ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, এবং এটা তো পুরোপুরি ব্যর্থতার দায় আসলে সরকারকে নিতেই হবে। এবং এগুলোর বিচার যদি না করতে পারেন, তাহলে আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।